সম্মানিত দায়িত্বশীল ভাইরা, দীর্ঘক্ষণ থেকে আপনারা নেতৃবৃন্দের কথা শুনেছেন, নানা দিক নিয়ে নেতৃবৃন্দ কথা বলেছেন। নিঃসন্দেহে আজকে যারা আমরা এখানে এসেছি, এই হবিগঞ্জ জেলার আমাদের শ্রমজীবী ভাই বোনদের জন্য আমরা কি করতে পারি, তাদের সমস্যাগুলো কি রয়েছে এবং তার জন্য আমাদের কি ভূমিকা হওয়া প্রয়োজন, নিঃসন্দেহে নেতৃবৃন্দ সেগুলো আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন। যারা আমরা এখানে শ্রমিক দায়িত্বশীল সমবেত হয়েছি, আমরা সবাই অবগত আছি বাংলাদেশের শ্রমজীবী মানুষের বর্তমান অবস্থাটা কেমন। আমরা সব জায়গায় বলার চেষ্টা করি, এটি অত্যন্ত বাস্তবিক বিষয়। বাংলাদেশের সকল কিছুর পরিবর্তন হয়, এই বাংলাদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর হয়েছে। অনেক দল, অনেক সরকার, অনেক ব্যক্তিরা ক্ষমতায় এসেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন পর্যন্ত প্রায় 54টি জাতীয় বাজেট আমাদের উপস্থাপিত হয়েছে। কিন্তু যদি আমরা এদেশের শ্রমিকের যে ন্যূনতম অধিকারগুলোকে আমরা সামনে আনি, আমরা দেখি কোনো একটা অধিকারও এখনো শ্রমিকরা পুরোপুরি পায় নাই। অথচ এই বাংলাদেশের এমন কোনো অর্জন নাই যে অর্জনে আমরা শ্রমিকের ভূমিকা আমরা খেয়াল করি না। উনি 52 ভাষা আন্দোলন বলেন, 69 গণ অভ্যুত্থানের কথা বলেন, 71 সালে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের কথা বলেন, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেন এবং সর্বশেষ 2024-এর 5ই আগস্টের সেই বিপ্লবের সময় বলেন। বাংলাদেশের এমন কোনো পরিবর্তন নাই যেই পরিবর্তনে শ্রমিকের রক্ত জ্বলে না। আমি ওই ইতিহাস বাদ দিলাম। 24-এর যে জুলাই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের বৈষম্যকে সামনে রেখে, এখন পর্যন্ত যে কজন মানুষের গেজেট রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত হয়েছে জুলাই আন্দোলনের শহীদের তালিকায়, আমরা সেই গেজেট খুঁজে খুঁজে দেখেছি জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার 3 শতাধিক শ্রমিক সেখানে শহীদ হয়েছেন। অসংখ্য শ্রমিক ভাইয়ের আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে নূর হোসেন জীবন দিয়েছিল, তিনি একজন শ্রমিক ছিলেন। 52 ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার শ্রমিক পরিবারের সন্তান ছিলেন। আজকে আমাদের জিজ্ঞাসা, এত যখন দেশ গড়ার কাজে শ্রমিকের অবদান, কেন আজকে বাংলাদেশে সকল ক্ষেত্রে শ্রমিকরা শোষিত, নিপীড়িত, অধিকার হারা? এই প্রশ্ন আমরা আমাদের সরকারের কাছে রাখতে চাই। আচ্ছা, আপনারা বলুন তো, কিছুদিন আগে দেখলাম একটা সেক্টরের শ্রমিকের ন্যূনতম মজুরি ঠিক করা হয়েছে 5,500 টাকা। এক মাস শ্রমিক পরিশ্রম করবে তিনি 8-9 ঘন্টা করে। যেই রাষ্ট্র এখনো পর্যন্ত সেই শ্রমিকের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মাত্র 5,500 কি 6,000 টাকা মজুরি নির্ধারণ করে, আমরা মনে করি সেই রাষ্ট্র কখনো এই দেশকে, সেই সরকার কখনো এই দেশকে বৈষম্য মুক্ত করতে পারবে না। ঠিক না বলেন? আচ্ছা বলুন তো, আমাদের দেশে আইনে আছে শ্রমিকের কর্মঘণ্টা হবে 8 ঘন্টা। ঠিক না বলেন? যে 8 ঘন্টা শ্রমের জন্য শিকাগোতে শ্রমিকের নেতাদের নেতৃত্বে শ্রমিকরা জীবন দিয়েছিল। বলুন তো, বাংলাদেশে 7.5 কোটি শ্রমিকের ভিতরে কত পার্সেন্ট শ্রমিক 8 ঘন্টা কাজ করে? আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে
এই দেশের শ্রমিকদেরকে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় না? তো এতদিন পর্যন্ত কেন এই দেশের শ্রমিকের কর্মঘণ্টা আমরা ঠিক করতে পারি নাই? এই দেশের যে শ্রমিকের ন্যূনতম মজুরির কথা আমরা বলি, এখনো কি সকল ক্ষেত্রে সেই ইনসাফপূর্ণ মজুরিকে শ্রমিকরা পাচ্ছে? আমাদের দেশে যারা শিল্প কারখানা, এই যে আপনাদের হবিগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, এটা আপনাদের জানার কথা যে শিল্প সেক্টরের শ্রমিকরা অবদানের কারণে বাংলাদেশ 80% মতো বৈদেশিক রেমিটেন্স অর্জন করে থাকে। সেই দেশে শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয় মাত্র 12,500 টাকা, সেটাও পায় 40% কারখানা এখনো বাস্তবায়ন করে নাই। আমাদের দেশের শ্রমিকরা তার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছেন, হাড় ভাঙা পরিশ্রম করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে না বলেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, নিয়ন্ত্রণে দ্রব্যমূল্য। আমাদের যারা এখন বর্তমানে ক্ষমতাসীন এসেছেন, তারা নির্বাচনের আগে আমাদেরকে বহু কথা বলেছেন না? আমি সব জায়গায় বলি, শ্রমিক নেতৃবৃন্দকে সাহস নিয়ে সত্য কথা বলার চেষ্টা করতে হবে। তারা আমাদেরকে বলছে আমরা আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিব। আমি গতকালকে বলেছিলাম ফ্যামিলি কার্ডের মূল্য 2 থেকে 2,500 টাকা। আপনারা আমাদেরকে কৃষক কার্ডের কথা বলছেন শ্রমিকদেরকে। হয়তো আমরা কিছুটা খুশি হয়েছি, কিন্তু আমরা দেখলাম এই 6 মাসে আপনারা তেলের দাম বাড়িয়েছে না, গ্যাসের দাম বেড়েছে না, বিদ্যুতের দাম বেড়েছে না? আপনারা তেলের দাম বাড়ালেন, গ্যাসের দাম বাড়ালেন, বিদ্যুতের দাম বৃদ্ধি করলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, আমাদের মজুরি বাড়ে নাই। তার মানে হচ্ছে আপনি আমাকে 2,500 টাকার ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আর জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে, সকল কিছু দাম বৃদ্ধি করার কারণে আমার এখন সেই 2,000 টাকা খরচ এখন 10,000 টাকা হয়ে গেছে না বলেন? তার মানে 2,000 টাকা আমাদেরকে দিয়ে রাষ্ট্রকে ঠিকভাবে পরিচালনা না করে আমার পকেট থেকে অতিরিক্ত 8,000 টাকা আপনারা কেটে নিচ্ছেন। এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমরা দেখতে চাই না, ঠিক না বলেন? আমরা আজকের এই হবিগঞ্জের সমাবেশ থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, যদি সময় কিছুটা আমাদের কম শেষ করতে হবে একটু আগে। প্রথম বক্তব্য হচ্ছে, এই হবিগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের যত শিল্প কলকারখানা আছে, যত শ্রেণী পেশার শ্রমিক আছে, অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড গঠন করার মধ্য দিয়ে তার অধীনে সকল পেশার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে অবিলম্বে সকল পেশার শ্রমিকের